তো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন যাচ্ছি গালি স্ট্রিট, সকাল 9:30। বাট জিনিসটা হচ্ছে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়লে জেনারেলি মাছ না নেওয়াই ভালো। কারণ একটা তো হচ্ছে টেম্পারেচার শিফট, আর একটা জিনিস হচ্ছে বৃষ্টির জন্য অনেক সময় মাছে ফাঙ্গাস হয়ে যায়, বোঝা যায় না এটা। তো মাছ মারাও যেতে পারে, আর ডিপেন্ড করে টোটালি। কারণ আমি মাঝে মাঝে বৃষ্টিতে নিয়ে এসছি মাছ থেকে গেছে, আবার থাকে। তো যাই হোক, এখন যাই দেখি ওখানে কি অবস্থা। তো গাড়িশুট পর্যন্ত এই জমজম করে বৃষ্টি নেমে যায়, সেরকম কিছু নেওয়ার ছিল না। তো আমি সোজা চলে আসি, এখানে খাওয়ার মাছ পাবো। প্লাস এত লোক ছাতা ফাতা নিয়ে এসছে যে এমনি ভিজে যাচ্ছে। তো বেশি কিছু নেওয়ার ছিল না, আর আমি ভেবেছিলাম কিছু দেশি মানে নেটিভ ফিশ নিতাম, বাট সেগুলোও কিছু নেই। খালি ইল আছে বক মাছ, ইন্ডিয়ান অ্যালিগেটর গার, আর এমনি খাওয়ানোর মাছ, চান্না ফিশের বাচ্চা, এইসবই। তো এগুলো নিয়ে কোনো লাভ নেই। তো খালি খাওয়ানোর মাছ নিলাম, কেঁচো নিলাম, আর একটা জিনিস নিয়েছি, সেটা একটা ভিডিওতে কাজে আসবে। তো তাই জন্য বাড়ি তো বাড়ি চলে এসেছি, আর যা বাজে অবস্থা, বাজার কিছু বলার নেই। তো কয়েকটা খাওয়ানোর মাছ নিয়ে এসেছি। আর অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু বলেছিল বেটা ফিশ নিয়ে আসছে, মানে ফাইটার তো পাওয়াই না, আর যা ছিল সব টেল। কিছু আর সব পাথর এনেছে, পাথর ট্যাপটা বানাবো। তার আগে একটা মাছ আছে, সেটাকে একটু বড় করে নিই, তারপরে করবো। কারণ এখন যদি রেডটেলগুলোর সাথে ছাড়ি, রেডটেলগুলো খেয়ে নেবে, সেটাই একটা প্রবলেম। আর রেডটেলের সাথে একটা কাপ্পি বেঁচে আছে অনেক দিন ধরে, তোমাদের দেখাই। একটা গাপ্পি আবার দুটো রেডটেল, একজনের ভেতরে থাকে, একজন ফিল্টারের কাছে থাকে, এখন ঘুরছে। আর একটা গাপ্পি দেখলে একটু আগে নিচে, এদের মনে বন্ধু হয়ে গেছে, তাই অনেক এটা ডিস্টার্ব করে নাকি। আমি খেতে চাইলে তো খেয়ে নি। তো বর্ষাকালে একটাই প্রবলেম, যে মাছ পাওয়া যায় না। যা মাছ পাওয়া যায় আইদার ফাঙ্গাস হয়ে যায়, নাহলে যা বললাম বাঁচে। তো তাই জন্য বেশি কিছু আইনি, খালি একটা খাওয়ানোর মাছ নিয়ে না, আর পাথর। তো মাছগুলোকে এখন খুলে দেবো 5-10 মিনিট, আমি ভালো করে অ্যাক্লিমেট করে, যাতে যতটা পারা যায় মাছ কম মরে। কারণ যতই প্রিকশন এই ওয়েদারে, স্পেশালি এরকম হঠাৎ রোদ আর বৃষ্টির ওয়েদারে মাছ মারা যায়, ছোটো ছোটো মাছ তো বাঁচেই না। তাই জন্য আমি গাপ্পিটা আনতে চেয়েও আনিনি, বিকজ আমার গাপ্পি হলে খুব সুবিধা হতো একজনের জন্য। বাট তাছাড়া মানে সেটা রাখাটা আর আনাটা এতটাই রিস্কি, তাই জন্য চলো এই মাছ নিয়ে যাই। এরা নেটিভ, এরা অনেকটা থেকে যাবে। আর একটা বাটা মাছ পেয়েছিলাম, বাট এটা বাঁচেনি, বিকজ ওদের একটু স্পেসিফিক ওয়াটার কন্ডিশন থাকে। তো আমি মাছগুলোকে কোথায় ছেড়েছি, সেটা হচ্ছে যে আমার যে ছোটো যে টাবের মধ্যে যে ছোট এটা আছে হোল্ডিং জায়গাটা, ওর মধ্যেই ছেড়েছি, বিকজ মাছগুলো ওর মধ্যে ভালোই আছে, টু বি অনেস্ট, টাচউড। তো যখন প্রবলেম হচ্ছে না, তো আমি ওর মধ্যেই রেখেছি। যদি প্রবলেম হয় ওর মধ্যেই ছেড়ে দেবো, ঘুরে বেড়াবে, নাহলে একটা আলাদা কথা। তো তারপর সেদিন রাত্রে আমার কি মনে হলো যে চলো, এরা তো এমনি নেচারে হান্ট করে খায়, পিকক বাসটা তো হান্ট করে, তো চলো এদের ট্রাই নেওয়া যাক।
তো মাছ দিয়ে প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, মাছ একই জায়গায় দাঁড়িয়ে। যাদের খাওয়ার কথা তারা আস্তে আস্তে বাড়ছে, পিকক মাছটা সরে গেল। আর তারপর এলেন ইনি এত প্রিকশন নিয়ে গেলেন, একদম না এ শিওর খাবে আজকে, একদম ওয়াইল্ড নেচারে যেরকম হয় সেরকম দেখতে পারবো, টাক করে খাবে ধরবে। কিন্তু কাণ্ডটা কি করলে, এমন ভয় ধরার চেষ্টা করলেন, মিস করে ভয় পেল, সোজা গিয়ে ফিল্টারে ধাক্কা। তো এই মাছটাকে কেউ ধরতে পারেনি। তারপর বাধ্য হয় যেরকম আমি খাওয়াই সেম একইভাবে খাওয়াতে হবে। পিকক মাছটা মাঝে মাঝে ধরে নেয়, বাট জানি না আজকের কী হয়েছিল, মানে ধরতেও আসেনি। কিন্তু জেনারেলিও ধরে নেয়, এখনও ট্রাই করছে, ও আরও 4-5 বার ট্রাই করেছে, পারেনি। তো লাস্টে ওকেও আমি সেম একইভাবে যেভাবে খাওয়াই সেভাবে খাবার দিয়ে দিয়েছি। কিন্তু পিকক মাছটা অনেক সময় করে না। তো আমার ইচ্ছা আছে যে এদের জন্য একটা আলাদা কোনো জায়গার ব্যবস্থা, যাতে তোমরা দেখতে পারো, তো খালি উপর থেকে ভিউ, মানে ফ্রন্ট ভিউটা। তো এখন অ্যালিগেটর গার্ডটাকে খাইয়ে দিচ্ছি। ও হচ্ছে কি বলতো, ও মুড়িয়ে, মানে ওর পছন্দ মতন পিস বা এ না হলেও খাবে না। ওকে আমি আবার একটা দিন, চল তুই আর ওটা ধরতে হবে, ঠিক আছে ওটা বেঁচে ছিল, এটা ফ্লোট করছে, তাও ওর কাছে এলো না, তো খেলো না, ওর কাছে এলো। তো তারপর আমি নিজের দুটো রেডটেল ক্যাটফিশ, যে দুটো, ওদেরকে অনেকদিন কিছু সলিড দেওয়া হয়নি, মানে সলিড ইন দ্য সেন্স হাড় ফাড় থাকবে। তো দুজনকে আজকে দুটো বড় বড় মাছের মাথা দিয়েছি, আর বাকি বডি পার্টটা আমার টার্টলগুলো খেয়ে নিয়েছে। কারণ একটাই, যে এদেরকে মাঝে মাঝে ক্যালসিয়াম রিচ জিনিসও দেওয়া উচিত। তো স্কাল যেটা মাছের, সেটা তো বোনেরই তৈরি, তো ওটা একটু পাওয়া যায়, প্যারাসাইটটাও কম থাকে। তো আমার এই পুচকে বাচ্চাটা, এও এখন খাওয়া শিখে গেছে। ও হ্যাঁ, তোমাদের অস্কারের আপডেটও দিই। তো আমার একটা অস্কার একটু কানা হয়ে গেছে, সেও আস্তে আস্তে বড় হচ্ছে। বাট যে ঠিক আছে, সে আরও একটু বেশি বড়, তাড়াতাড়ি বড় হচ্ছে অবভিয়াসলি, বিকজ ওকে ওই জায়গাটাকে হিল করতে হয়েছে, তারপরও গ্রোথের ওপরেও করে। বাট এরাও একটু কম ভয় পায় এখন, বাট এখনও যে হাত থেকে সে খাবে সেই ব্যাপারটা হয়নি। তো এর মধ্যে একটা মিস্ট্রি মাছ আছে, সেটা আমি পরের ভিডিওতে বা তারপরের ভিডিওতে জানাবো। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ছোট্ট অ্যারোয়ান আবার একটা নিয়ে এসছি অনেক কষ্ট করে, বিকজ অ্যারোয়ান আমার খুব পছন্দ। আমি ভেবেছিলাম আফ্রিকান অ্যারোয়ান এটা নেব, বাট অ্যাকচুয়ালি কিছু জনের সাথে কথা বলে বুঝতে পারলাম ওর থেকে কই মাছ রাখা অনেক বেটার। কই মাছের মতন দেখতে, আমি ফটোটা দেখিয়ে দেবো এখানে, কই মাছের মতন দেখতে পুরো জিনিসটাকে। তোর থেকে অ্যারোয়ানের উপরে খরচা করা অনেক বেটার। আর এখানটা কি সবুজ সবুজ লাগছে, এই দেখেন, লাইটের জন্য হতে পারে। আর তার ছাড়া আরেকটা মাছ এসছে, সেই মাছটা আগে আমার কাছে ছিল যখন ভিডিও করতাম, বাট এই লেভেলে নয়, ডেইলি ভিডিও এভরি উইক। তো তখন ছিল, তারপরে পাইনি, আবার পেয়েছি। আর একটা জিনিস, ভিডিওটা কি তোমাদের বোরিং লাগে জানালে প্লিজ কোনো আইডিয়া দাও যে আর কি আমি ট্রাই করতে পারি, তাহলে আমিও ট্রাই করব। আর হ্যাঁ, আমি একটা জিনিসের উপরে একটু কাজ করছি, কটা দিন যাক, ওটাকে একটু সেট করি, তারপর তোমাদের পুরো জিনিসটা দেখো। কারণ এখন পুরো র মেটেরিয়ালস খালি কিনে এনেছি, বাট কি করব, কোনটা করব, সেটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন আমার, বিকজ আমার অনেক মাছ আছে এগুলোকে আগে তাহলে রিলোকেট করতে হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর 500 করিয়ে দাও এই 2025-এর মধ্যে। সো টাটা।